গল্পাড্ডার এই সপ্তাহের উপস্থাপনা এসো জুড়ে থাকি। এই তো দিব্যি দেখাশোনা হয়ে গেল। না মানে গল্পের পাত্রপাত্রীরা তো আগেভাগেই দিব্যি দেখাশোনা সেরে ফেলেছে, এবার আমাদের পালা। আজকেই তাহলে দেখাশোনার পর্বটা মিটে যাক। শুধু পাত্রপাত্রীর মতে মিললে তো আর হবে না, পরিবারের সব্বার মতেও মিলতে হবে। এই হলো ভারতবর্ষের সমাজ ব্যবস্থা। এখানে বিয়ে হয় পরিবার পরিবারে, সেক্ষেত্রে আমাদের দু পক্ষের মতেও তো মিলতে হবে। হাসতে হাসতে বলে ওঠেন অলোকেশবাবু। নামে অলোকেশ হলেও 50 পেরোতে না পেরোতেই একেবারে ইন্দ্রলুপ্ত হয়ে গেছেন। রোজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের নামখানাকে ব্যঙ্গ করে থাকেন। এটা যাকে বলে লাখ কথার এক কথা। রাহুলের মা শিবানী হাসতে হাসতে বলে ওঠেন, তবে আপনার মেয়ে কিন্তু খুব মিষ্টি। অনেক দিন ধরেই তো আমাদের বাড়ি আসছে, আপনাদের এত এত গল্প শুনেছি ওর মুখে। মোটামুটি একটা চেনা পরিচিতি হয়েই গেছে ধরে নিতে পারেন, যদিও সামনাসামনি দেখা এই প্রথমবার। মিষ্টি তো হবেই বেয়ান, আমার মেয়ের নামই যে মিষ্টি। হাসতে হাসতে বলে ওঠেন অপরাজিতা। তবে শুধু চেনা পরিচিতি হলেই তো আর হবে না, সবাই মিলে জমিয়ে আড্ডাটাও যে দিতে হবে। আড্ডা দিতে আমার কিন্তু কোনো আপত্তি নেই। সামনে রাখা ট্রে থেকে 1 পিস আলুর চপ তুলে নিয়ে মজলিসি ঢঙে বলে ওঠেন দেবশঙ্কর আড্ড। পদবিটা তো দেখছেন আমার। আড্ড আর আড্ডার মধ্যে একটা মাত্রের ফারাক মশাই। একবার মাত্র অপরাজিতার চোখ পাকাতেই সুবোধ বালকের মতো আলুর চপখানা তিনি টেবিলে রেখে দেন। সুগারে রুগী যেদিন থেকে হয়েছেন সেদিন থেকে ভাজাভুজি খাওয়ায় অপরাজিতা পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছেন। আজকের দিনটায় আর বাধা টাধা দেবেন না। অপরাজিতার দিকে তাকিয়ে বলে ওঠেন শিবানী, আমরা এখানে এসেছি হইচই করতে আর আড্ডা দিতে। ভাবতে পারছেন মশাই, 5 স্টার হোটেলে এখন আলুর চপ ফুচকাও পাওয়া যাচ্ছে। কিন্তু রাস্তার ধারের টেস্ট এখানে কোথায়? 5 স্টারে কি আর স্ট্রিট ফুড চলে? এ যেন যাহার নাম চাল ভাজা তাহার নাম মুড়ি। হাসতে হাসতে দেবশঙ্কর বলে ওঠেন, এসব স্পার্কলিং ওয়াটারে আর যাই হোক স্ট্রিট ফুড ভাইবস আসে না। হঠাৎ গলা খাকারি শুনে সকলেই অলোকেশ বাবুর দিকে তাকায়। মুখটা তার অস্বাভাবিক গম্ভীর। নিখাদ আড্ডা জমবে কিনা তা নির্ভর করছে আমার একটা ছোট্ট প্রস্তাব আপনারা মানছেন কিনা তার উপর। প্রস্তাব এখন? তবে কি এরাও মুখে আধুনিক আর ভেতরে ভেতরে সেই প্রাচীন যুগেই পড়ে আছেন? স্বামী স্ত্রী যুগলে মিলে এখন কি চাইবেন তা দেওয়ার সাধ্য হবে তো দেবশঙ্করের? চিন্তিত ভঙ্গিতে রাহুলের বাবার দিকে তিনি তাকিয়ে থাকেন। রাহুলের কমপ্লেক্সেই 2টো ফ্ল্যাট বুক করেছি। স্বল্প কথা শেষে চপের প্লেটের দিকে তিনি হাত বাড়ান। দুটো ফ্ল্যাট কেন হঠাৎ? কই, আমায় তো এ কথা বলনি। অবাক চোখে কর্তার দিকে তাকিয়ে থাকেন শিবানী। অপরাজিতাও খানিক অবাক হন। তাদের ফ্ল্যাট বুকিংয়ের গল্প বিআই তাদের শোনাচ্ছেন কেন? তারা তো আর ওই ফ্ল্যাটে থাকতে যাবেন না। তবু কৌতূহল বড় বালাই। ঠিক কি বলতে চান তিনি তা জানার জন্য অপেক্ষা করতে থাকেন অপরাজিতা। করেছি বিশেষ প্রয়োজনে। আপনার একটা মেয়ে, আমারও একটাই ছেলে।
এদের নিজেদের জীবন শুরু হতে চলেছে, নতুন জীবন। এদের তো নিজেদের মতো বাঁচতে দিতে হবে। এরপর আপনাদের বাড়িতে আপনারা একা, আমাদের বাড়িতে আমরা। কি মশাই, ঠিক বললাম তো? নিঃশব্দে ঘাড় নাড়েন দেবশঙ্কর। এখনও তিনি বুঝতে পারছেন না আলোচনা ঠিক কোন দিকে বাঁক নিচ্ছে। আমি চাই আমরা সবাই জুড়ে থাকি পরস্পরের সঙ্গে। একাকী বাঁচতে বাঁচতে হাঁপিয়ে গেছি মশাই, থাকবেন জুড়ে সবাই মিলে। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সবশেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না।